ভাতা সহ নানা ধরনের অনুদান ইউনিয়ন পরিষদে। সেই অনুদানগুলি একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার তারা যদি যোগ্য হয়, ভালো হয়, যারা প্রাপ্য এই কাজগুলির মানে জিনিসগুলি যারা পাওয়ার যোগ্যতা রাখে তাদেরকে দিলে তারা উপকৃত হয়। আর উন্নয়নের ক্ষেত্রে গিয়া তারা কিছু কাবিখা সামান্য মাটির কাজ করতে পারে, কিছু টিয়ার দিয়া মসজিদ মাদ্রাসার উন্নয়ন করতে পারে। এর বাইরে একটা ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নয়ন করা, অভূতপূর্ব উন্নয়ন করা কোনোভাবে সম্ভব নয়। আমি একটা ইউনিয়ন পরিষদে দীর্ঘ 92 সাল থেকে আমি 2009 সাল পর্যন্ত টানা বরগুনা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। যে ইউনিয়নটায় ভোটার ছিল 30,000। আমি ছিলাম তখন খুলনা বিভাগের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান 1992 সালে। তখন বরিশাল বিভাগ নয়, আমরা খুলনা বিভাগের অধীন ছিলাম। আমার তখন সার্টিফিকেটের বয়স ছিল মাত্র 21 বছর 7 মাস। সেই থেকে আমি পরপর 3 বার নির্বাচিত হয়েছি। ঢলুয়া ইউনিয়ন থেকে প্রতিবার ভোট ডাবল হয়েছে, প্রতিবার ভোট ডাবল হয়েছে। 18 বছর করার পরে আমি আর ইউনিয়ন পরিষদ নির্বাচন করি নাই, জেলার রাজনীতিতে সক্রিয় হয়েছি। আজকে এই ভোটটা কোনো আবেগের জায়গা নয়। এই জাতীয় সংসদ সদস্য একটা সরকারি দলের সংসদ সদস্য হলে তার মাধ্যমে 5 থেকে 7,000 কোটি টাকার উন্নয়ন করা সম্ভব একটা নির্বাচনী এলাকায়। এখানে আবেগ বা ভাবের কোনো প্রশ্ন নাই। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনার একটি কন্যা সন্তান আছে, আপনি লেখাপড়া করাইছেন, অনেক সুন্দর সুশ্রী। একটা পঙ্গু একটা ছেলে আসে বলল আমাকে একটু সাহায্য করেন, আপনার মেয়েটা আমার কাছে দেন, আপনি দিবেন? সে আপনাকে সাহায্য চাইলে তাকে 200 টাকা দিতে পারেন, তাকে অন্যভাবে সাহায্য করতে পারেন। কিন্তু আপনার একটা সম্পদ চিরদিনের জন্য কি আপনি নষ্ট করতে চান? তাইলে এটাও আপনার একটা বড় সম্পদ। এখানে আবেগের কোনো জায়গা নেই। আপনাকে বিবেক দিয়ে চিন্তা করতে হবে। আগামী দিনে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে, কোন সন্দেহ আছে? বিএনপি সরকার গঠন করবে, মন্ত্রী পরিষদ গঠন করবে, কোন সন্দেহ আছে? তাইলে আমরা যদি আবেগের বশবর্তী হয়ে অন্য কাউকে ভোট দেই, আমাদের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নাই। আমি তালুকদার বাজারে সেদিন এসেছিলাম, পরশুদিন একটা জানাজা এসেছিলাম। আমি তক্তাবুনিয়া দিয়া মোটরসাইকেল আসছি, গাড়িতে আসতে পারি নাই। রাত্রে গিয়া 2টা নাপা ট্যাবলেট খাওয়া লাগছে মোটরসাইকেল আইসা। আমাদের ব্রিজ নাই, কিছু আয়রন ব্রিজ আগের চেয়ারম্যানরা করেছে, সেগুলো ভেঙে গেছে। কোথাও বাঁশ ফালানো, কোথাও তক্তা দেওয়া। আমাদের স্কুল আছে, ভবন নাই। আমাদের সব মাদ্রাসা আছে, ভবন নাই। আমাদের হাসপাতাল আছে, চিকিৎসা নাই। এগুলি যদি করতে হয় তাহলে বিএনপি সরকারের এমপি দরকার হবে। আর যদি আপনারা অন্য কাউকে ভোট দেন, আবেগের বশবর্তী যদি ভোট দেন, আগামী 5 বছরে কোনো কাজ হবে না। একটা বিরোধী দলের এমপির 5 লাখ টাকার কাজ করার ক্ষমতা থাকে না। তাহলে আপনাদের যে অবস্থাটা আছে, আগামী 5 বছর যদি এগুলি মেরামত না হয়, নতুন কিছু না হয়, তাহলে আপনার এই রাস্তাগুলি গোলার মধ্যে আপনাদের 4 দিয়ে যাতায়াত করতে হবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা উন্নয়নের পক্ষে না বিপক্ষে। যদি উন্নয়নের পক্ষে হয়ে থাকেন, তাহলে আবেগকে বাদ দিয়ে বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। আর যদি আমরা ভুল সিদ্ধান্ত নেই, তাহলে পস্তাতে হবে আমাদের 5 বছর। এমনি আজকে বলেছে, আমাদের একটা আজকে ছিল, লাইভ অনুষ্ঠান ছিল সুজন কর্তৃক আয়োজিত সুশাসনের জন্য নাগরিক। আমরা প্রার্থীরা সবাই ছিলাম, আপনারা ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন। তারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জেলা সেক্রেটারি বলেছে তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হবে। আমাদের সেই সরকারে বলছে এটা
একটা সরকার, সর্বদলীয় সরকার গঠন করবে। সেই সরকারে জামাতে চরমনাইকে অংশীদার হিসাবে নেবে, অন্যান্য দল থেকে তারা শরিকদার নেবে, এটা বলেছে। ভালো, তারা স্বীকার করেছে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। আবার ওনার এক নেতা ইদ্রিসুর রহমান, যুব আন্দোলনের নেতা, উনি বলেছে সারা বরগুনা ঘুরে যা দেখলাম তাতে বরগুনা আমার মনে হয় এখন জাদুঘরে ঢুকিয়ে দেওয়া উচিত। অর্থাৎ আমরা এত খারাপ অবস্থায় আছি। তাহলে আপনার এখানে বিএনপি ক্ষমতায় আসবে, উনি বলেছে বরগুনার যে অবস্থা এটা এখন জাদুঘরে ঢুকাই দেওয়া দরকার। আমি তাহলে বললাম যে প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হয় আর জাদুঘরে যদি বরগুনার এই প্রেক্ষাপটে যদি যে অবস্থাটা আছে, মানে সকল ক্ষেত্রে আমাদের যে পিছিয়ে আছি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, স্বাস্থ্য, শিক্ষা, সকল ক্ষেত্রে, তাইলে এটা আপনারা বলছেন জাদুঘরে। আপনারা নির্বাচন করতে আসছেন কি কারণে, ভোট চাচ্ছেন কি কারণে, যে এই জেলাটাকে আপনারা ফ্রিজে ঢুকিয়ে দেবেন, ডাইরেক্ট ফ্রিজে ঢুকিয়ে দেবেন। এই জন্য আপনারা মানুষকে বিভ্রান্ত করছেন। আপনি বললেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, তার প্রতিনিধিকে ভোট না দিয়া আপনারা অন্যদিকে ভোট দেওয়ার কথা বলতেছেন, তাহলে উন্নয়নটা আসবে কোথেকে? আজকে তারেক রহমানের প্রধানমন্ত্রী হলে শিক্ষামন্ত্রী হবে বিএনপি, স্কুল, কলেজ, মাদ্রাসার কাজ করতে হলে লাগবে বিএনপির শিক্ষামন্ত্রী। আপনি এমপি হলে হাত পাকালে বিএনপি শিক্ষামন্ত্রীর কাছে আপনি গেলে আপনি তো চান্সই দেবে না, আপনি ঢুকতেই পারবেন না। তাহলে হলো নাকি? আজকে রাস্তাঘাটের উন্নয়নের কথা বলেন, বিএনপি ক্ষমতায় আসলে যোগাযোগ মন্ত্রী হবে বিএনপি, আপনি কে বিএনপির কাছে? আপনি তো তার প্রতিনিধি না। এই বিষয়গুলি জনগণকে বুঝতে হবে। এখানে আবেগের কোন জায়গা নাই। এমন কিছু করব না যেটা আমাদের নিজেদের সকলের জন্য একটা আত্মঘাতী হয়ে যায়। আমরা এখানে বিবেক দিয়ে আমরা চিন্তা করবো। বেশ প্রযোজকের কথা বলে, মুরিদের কথা বলে, আমার কাছে খুব কষ্ট লেগেছে। আমি পরশুদিন এখানে একটা জানাজায় আসছিলাম, হ্যাঁ তালুকদার সাহেবের জানাজায় আসছিলাম। শাহজাহান তালুকদার আমার সাথে চেয়ারম্যান ছিল এক সময়, তখন আমি জেলার সভাপতি ছিলাম। আমি এইখান থেকে যাচ্ছি, এইখানে কিছু ছেলেমান বলতেছে তোমার ভাই, আমার ভাই, অলি ভাই, অলি ভাই। আহা, একজন আলহাজ, একজন মাওলানা, একজন পীর, এত এত ছেলে মানে ডাকতেছে অলি ভাই, অলি ভাই। এই যে সম্মানের জায়গা, তার যে সম্মানের জায়গাটা আজকে নির্বাচনে এসে নিজেরাই ধ্বংস করে দিচ্ছে। এইখানে দাঁড়িয়ে দেখছি একটু একটু বলা বলে বলতেছে আমরা এখানে যাচ্ছি, আমি একটু বলবো তোমার ভাই, আমার ভাই, অলি ভাই, অলি ভাই, তোমার ভাই, আমার ভাই, অলি ভাই মার্কা, এই সমস্ত বলতেছে। আমরা তাকে শ্রদ্ধা করি। পীর, তার নামটাকে বন্ধ বিকৃত করে আসছে স্লোগান দেওয়া হচ্ছে, তার নামটাকে ব্যঙ্গ করে আসছে স্লোগান দেওয়া হচ্ছে। এতে আমি মনে করি না যে তার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। ভাই আমার, আমি এই প্রসঙ্গে যাব না। আমি বলতে চাই আপনাদের অবহেলিত জনপদের উন্নয়ন করতে হলে আপনাকে বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে। আজকে আবার তারা ওখানে প্রশ্ন করেছেন, আচ্ছা আপনি না হয় এমপি হলেন না, আপনি জেলার তো সভাপতি, সেই অনুপাতে আপনি জেলার কাজ করবেন। আমি সভাপতির নামে তো কোনো বরাদ্দ হয় না, বরাদ্দ এমপির নামে। এমপি তোমার সভাপতি বরাদ্দ আনবে, এই সমস্ত আইন কানুন আমি জানাই নাই যে আসলে সরকার কি কোথায় যে বরাদ্দ দেয় এরা জানেই না মনে হয়, বুঝলেন? খালি বেশ তদন্তের কথা বলে বয়স্ক মানুষের ভয় দেয়। তারা চিন্তা করে কয়েকদিন পর বলিয়ে যাবো, শেষ সময় টিপ দিয়ে যদি আল্লাহ বেশ থেকে কনফার্ম করে দেওয়া। আমি এই বিষয়গুলি আমি অনেক পিসিএমের সাথে, চৈতার পিসিএমের সাথে আমি আলাদা বসছি, সাকসেনার পিসিএমের সাথে আলাদা বসছি, আমাদের কেওড়াবন্যা পিসিএমের সাথে বলছি, তাদের মতামত নেওয়ার চেষ্টা করছি, চলমানরা তাদের মতামত নেওয়ার আমি চেষ্টা করেছি যে আসলে এরকম যে ব্যাখ্যা দিচ্ছে যে তোমরা যদি এই মার্কায় ভোট দাও, ভোটটা পাবে আল্লাহর নবী। আর ভাই আল্লাহর নবীর যদি মার্কা হইতো, আমরা মুসলমান আল্লাহর নবীর জন্য, তাহলে আমরা কি অন্য দলে যাইতাম? আমরা তো আল্লাহর নবীর দলেই থাকতাম। আমার অন্য দলে আজকে আমরা জান্নাত জাহান্নাম যাই বলি, নবীর কারণেই তো আমরা আজকে মুসলমান।
নবীর দেখানো পথিত হাঁটছি। অন্য আমাকে বলেছে যে আজকে যারা এই কথাগুলো পড়ে তারা নিজেরাই জাহান্নাম। কেন জান্নাত জাহান্নামে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তুমি কে জান্নাত জাহান্নাম দেওয়ার? সে নিজে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সে জান্নাতি। পারবে? বলেন, কোনদিন বলতে পারবে না। অতএব এই ভুল পথে পরিচালিত করতে থাকছে এই অবহেলিত বরগুনাকে আরো ধ্বংস করার জন্য। আমরা তাদের কাছে নির্দেশনা চাই যে আমরা মুসলমানরা কিভাবে চলবো, কিভাবে আমরা নবীর দেখানো পথে চলবো, কোরআন হাদিসের কি ব্যাখ্যা আছে সেগুলি আমরা পালন করব। তারা দিক নির্দেশনা দেবে। সারা জীবন শুনেছি যে আপনারা আমাকে ভোট দেন, আমি আপনাদের উন্নয়ন দেব। সারা জীবন শুনেছি আপনারা আমাকে ভোট দেন, আমি নিরাপত্তা দেব, আপনাদের শান্তি দেব। এবারই প্রথমবার শুনছি যে তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের জান্নাত দেব। অতএব এই চৌরাবাসীকে আমি অনুরোধ করতে চাই একজন প্রার্থী হিসাবে যে আমি সকলের কাছে দেখা করা যাওয়া আমার পক্ষে অনেকটাই অসম্ভব। এটা অনেকটাই অসম্ভব। 5 লক্ষের উপরে ভোটার, একটা ইউনিয়ন ইলেকশন করেছি, তাতেই প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়া সম্ভব হয় না। অতএব আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখি আপনারা আমার পক্ষ থেকে যারা আসে না তাদেরকে সালাম পৌঁছে দেবেন। আমার এখানে যে নেতৃবৃন্দ আছে, উপজেলার নেতৃবৃন্দ আছে, আমি তাদের সাথে আলোচনা করে এই অবহেলিত জনপদের উন্নয়নের জন্য আমি অবদান রাখবো। আজকে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, বৈধ থাকুক অবৈধ থাকুক সে সমালোচনা আমরা করবো না। তারা থাকাকালীন এই সমাজে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, মানুষে মানুষে বিভাজন তৈরি হয়েছে, কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এই সমাজকে বিভাজন করা হয়েছে। আজকে মসজিদ কমিটি বন্ধ দলীয় বিবেচনায় করা হয়েছিল। আজকে কোন চাকরি বাকরির ব্যাপারে ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের প্রত্যয়ন ছাড়া কারো চাকরি হয় নাই, যেখানে মেধার কোন মূল্যায়ন ছিল না। এরকম একটা সমাজ ব্যবস্থা রেখে গিয়েছে বিগত সরকার। এই বিভাজন আমরা দূর করতে চাই। আমরা আওয়ামী লীগ, বিএনপি এই বিভাজনটা আমরা রাখতে চাই না। এই বলবো না, আমরা সমান অধিকার রয়েছে, আমরা সহ অবস্থান করব। এই সমাজে আমাদের যারা আওয়ামী লীগ করে তারাও আমার ভাই, যারা জামাত করে তারাও আমার ভাই, যারা বিএনপি করে তারাও আমার ভাই। ভাই ভাই রাজনীতি আমরা করবো শান্তিপ্রিয় ভাবে, কেউ কারো মাথায় বাড়ি দেবো না, কার হক নষ্ট করবো না। আওয়ামী লীগ যেটা করেছে সেইখান থেকে আমরা শিক্ষা নেব। কোন অশুভ শক্তি দীর্ঘস্থায়ী হয় না। আজকে শেখ মুজিবের কন্যা দুপুরের ভাত খেয়ে হেলিকপ্টারে উঠতে পারে নাই, রান্না করা ভাত থেকে পালাতে হয়েছে। এখান থেকে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা একটা ভালোবাসা দিতে চাই, আমরা আপনাদের উন্নয়ন দিতে চাই, ভালোবাসা দিয়ে ভালোবাসা প্রতিদান দিতে চাই। আমরা হিংসা দিয়ে ভালোবাসা প্রত্যাশা করি না, আমরা শ্রদ্ধা দিয়ে শোনাও চাই। আমরা আপনাদের অভিভাবক যারা আছেন, মুরব্বী, আপনাদের পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে চলতে চাই। আপনারা কোন ফাঁদে আপনারা পা দিবেন না। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিবেক রয়েছে, আপনি বিবেকের কাছে প্রশ্ন করবেন 12 তারিখে আপনাদের কি করা উচিত, সেই সিদ্ধান্ত নিয়ে আপনারা ভোট প্রদান করবেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, যেহেতু আমি অল্প বয়স থেকে আমি জনপ্রতিনিধি ছিলাম, আমার ইউনিয়নে 18 বছরে একটা দিনের জন্য একটা মামলা হয় নাই। যদি কোন আত্মীয় থাকে বরগুনা জিজ্ঞাসা করবেন, কোন লাশ পোস্টমর্টম হয় নাই, কোন মুরগির খুবই তালা লাগাতে হয় নাই, গরুর গলায় শিকার লাগাতে হয় নাই। আমি ইউনিয়নে সুশাসন দিয়েছি, মানুষ দুয়ার খোলা দিয়ে ঘুমাইছে। এখনো আমার ইউনিয়নের মানুষ ডাক দিলে, এখনো একটা ইউনিয়নে চেয়ারম্যান হয়েছে ধানের শীষে 2016 সালে। আমি বলছি সকলে নৌকার ব্যাজ লাগাও। সবাই নৌকার ইলেকশন করেছে, লাইনে দাঁড়িয়েছে, নৌকার ব্যাজ লাগিয়েছে। যেই বাক্স খুলছে দেখে ধানের শীষ 9,500 আর নৌকা 4,300। এরকম করে ভালোবাসে। আমি জানি মানুষকে শ্রদ্ধা করলে সে ছোটাও করে, মানুষকে আপনার বিপদে পাশে থাকলে সে কোনোদিন আপনাকে ভুলবে না।
একটা ভালোবাসা আসে, একটা ভালোবাসায় কোনোদিন হিংসা আসে না। আর তেমনি একটা হিংসা দিয়ে কোনোদিন ভালোবাসা আশা করা যায় না। অতএব আমি আপনাদের কাছে, আমার মুরব্বীরা আছেন, আমি আপনাদের কাছে হাত জোড় অনুরোধ করে গেলাম, এই অবহেলিত বরগুনার আপনারা ক্ষতি করবেন না। এই অবহেলিত বরগুনাকে সামনের দিকে এগিয়ে যেতে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। আজকে দেখেন তারেক রহমান, খালেদা জিয়া যে নির্যাতন হয়েছে হাসিনা সরকারের সময়, 5ই আগস্টের পরে এবং খালেদা জিয়ার বক্তব্য শুনেছি, একটা বারের জন্য শেখ হাসিনার নাম লয় না, একটা বারের জন্য তাদের কোনো কুৎসা করে নাই। সংসদ ভবনে একটা প্রোগ্রামে খালেদা জিয়া লাইভ বক্তব্য আমি শুনেছি। সে বলেছে এ দেশ আমাদের সকলের, আমরা দল মত নির্বিশেষে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। সে 6.5 বছর জেল খেটেছে নিরপরাধ, তার ছেলে দেশ ত্যাগ করেছে, এক ছেলে নির্যাতনে মৃত্যুবরণ করেছে, তারপর সেই সরকারের বিরুদ্ধে তারা বিধানগুলি দেখায় নাই। সে তেমনি তারেক রহমানের আপনারা যারা বক্তব্য শুনেছেন, সেই বক্তব্যের মধ্যে কোনো কুৎসা নাই। সে 17 বছর নির্বাসিত জীবন যাপন করেছে, একটা বারের জন্য শেখ হাসিনা শেখ পরিবারকে কটাক্ষ করে আজ পর্যন্ত কোনো বক্তব্য দেয় নাই। সবাই বলছে তার স্লোগানটা হলো সবার আগে বাংলাদেশ। আমরা তারেক রহমানের যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, আমরা ইনশাল্লাহ সেটা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন করব। পাশাপাশি আমি আর একটু কথা বলতে চাই, তারেক রহমান ফ্যামিলি কার্ডের কথা বলেছে, বয়স্ক ভাতা আগে চালু হয়েছে, ফ্যামিলি কার্ড দিবে, কৃষি কার্ড দিবে। পাশাপাশি আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছে, সারা জীবন তারা নেগলেক্টেড হয়েছে এই সমাজে। 5 ওয়াক্ত নামাজ পড়ায়, তাহাজ্জুদ নামাজ পড়ে, তার বেতন 3,000 5,000 টাকা স্থানীয়ভাবে সংগ্রহ করে দেওয়া। এটা কোন সরকার আজ পর্যন্ত ব্যবস্থা নেয় নাই। তারেক রহমান বলেছে মুয়াজ্জিন ইমামদের জন্য রাষ্ট্রীয়ভাবে তাদের ভাতার ব্যবস্থা করতে হবে, তারা যেন সন্তান। পাশাপাশি হিন্দু ভাইদের জন্য পূজা মণ্ডপে যে পুরোহিত রয়েছে, সে পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করবে। এই কথাগুলো উনি বলেছে। ভাইরা আমার, আমরা তারেক রহমান কি করতে চাই, কি বাংলাদেশ করতে চাই, সেই জায়গাটায় আমরা এই অঞ্চলের মানুষ অংশীদার হতে চাই, আমরা তার উন্নয়নের অংশীদার হতে চাই। আমরা উন্নয়ন চাই কি চাই না বলেন আপনারা? সবাই উন্নয়নের পক্ষে, আসলে বিপক্ষে কেনা কেনা? উন্নয়নের বিপক্ষে আছেন? ধানের শীষ উন্নয়নের পক্ষে না হাত পা উন্নয়নের পক্ষে? আমি তো মনে করি তার হাত পা উন্নয়নের পক্ষে আছেন কেনা কেনা। যদি থাকে, আমি হুজুরকে প্রশ্ন করেছিলাম যে আপনারা ইলেকশন করতে এসছেন, আপনার দল 300 আসনের মধ্যে একটা আসন পায় না, তার ভাই দল আমার কেন্দ্র থেকে দিয়েছে, আমি কি করবো? সে অনেক ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। আর একজন আছে গরিমাকায় দাঁড়াইছে, সেও অত্যন্ত ভালো মানুষ। রাজনীতি ভিন্ন, ওয়াজ করা ভিন্ন, উন্নয়ন ভিন্ন, তালিম দেওয়া ভিন্ন। আপনারা একটার সাথে একটা গোলাই ফেলছেন। তো যাই হোক, আজকে আমি আমার কথা বাড়াবো না। আপনারা আগামী দিনে ইনশাল্লাহ 12 তারিখের পরে আমি এই চাওড়া আসবো আপনাদের সাথে। যদি দেখা করার সুযোগ আপনারা দেন, সুযোগ দিয়েছেন? দেন না কে দেখে না? সবাই দিয়েছেন। 12 তারিখের পরে ইনশাল্লাহ চাওড়া আসবো আমাদের এই নেতৃবৃন্দদের নিয়ে। ইনশাল্লাহ আমরা এখানে আনন্দ উৎসব করবো। কে সবাই একমত? ওই ভাবনের একমত আছেন? নারায়ণ থাকবে, নারায়ণ থাকবে। আল্লাহ যেন এই হাতগুলি সকলের ধানের শীষের পক্ষে আল্লাহ কবুল করে। সকলে বলেন আমিন। এই হাতগুলি যেন প্রত্যেকটা হাত যেন ধানের শীষের কর্মী হয়ে যায়। সবাই বলেন আমিন। এই হাতগুলি যেন 12 তারিখ পর্যন্ত ধানের শীষের পক্ষে চাওড়া ইউনিয়ন সহ প্রতিটি ইউনিয়নে প্রচার করে। আল্লাহ সবাইকে কবুল করুন।
জনগণের আমিন, আরো জনগণের আমিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে যারা এই অনুষ্ঠান এখানে আয়োজন করেছে আমাদের এই অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ, হ্যাঁ নাম তো সবাই বলছে। হ্যালো পান্না কোন জুয়েল, জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ আমাদের রাকিব আছে, রিয়াজ আছে, আবার সিং আছে, স্বপন হাওলাদার, আর আছে সোহেল মোল্লা আছে, সোহেল তালুকদার, মোমেনা কোন মোমেনা কোন আমাকে বিপ্লবী নেতা, আর কে মেম্বার অফ ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সকলে আপনারা কষ্ট করেছেন এবং একটা সফল প্রোগ্রাম আপনারা উপহার দিয়েছেন। এজন্য জেলা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এছাড়া দেখা হবে বিজয়।